ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল ভবন দখলে নিয়েছেন দলের বিদ্রোহী অংশের নেতারা। শুক্রবার বিকেলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই গোষ্ঠী নিজেদের আসল তৃণমূল কংগ্রেস দাবি করে দলীয় প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। কার্যালয় দখলের পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরনো ব্যানার খুলে ফেলা হয়। নতুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। বিদ্রোহী নেতাদের দাবি, পশ্চিমবঙ্গের 2/3 বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের পক্ষে রয়েছেন। বৃহস্পতিবার তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে হাজির হয়ে নিজেদেরই মূল তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি এবং দলীয় নির্বাচনী প্রতীক জোড়াফুল বরাদ্দের দাবি জানান। দিল্লি থেকে ফিরে শুক্রবার বিকেলেই তারা সরাসরি তৃণমূল ভবনের দখল নেন। কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর দলের নেতারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের নতুন কমিটি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।